শাউরি মা তোকে দেখতে আসছে বুঝলি। যখন আমি ডাকবো তখন চাটা নিয়ে আসবি আর এসেই পেন নাম করবি, আর অতিরিক্ত কোনো কথা কইবি না। তুই তো কোনো কথাই কইবি না, সেটাই ভালো হবে বুঝলি। আর এই যে চাপা, যতক্ষণ না দিদির সম্বন্ধ ঠিক হচ্ছে তুই যেন ঘরের বাইরে আসবি নে। ঠিক আছে মা। তারপরে দেখবো দিদির বদলে তোকে পছন্দ হয়ে গেছে। না না বাবা, আমি কোনো ঝঞ্ঝট চাই নে, বুঝে গেছিস দুজনেই একেবারে। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ ডাকছি ডাকছি। মা বকুল, এদিকে চাটা নিয়ে এসো। প্রণাম করো। বেঁচে থাকো, বেঁচে থাকো। দেখো একটু আমার কাজটা দেখো, বসো। রান্না বান্না পারো? কি কি পারো? ও তো ডাল ভাত খিচুড়ি। ওকে বলতে দে, আপনি চুপ করুন। বলো কি কি পারো? ডাল, মাছের তরকারি, শুক্তো, মুড়ি ঘন্ট সবই পারি। বাহ বাহ। কোন ক্লাস অবধি পড়েছো? ক্লাস 4। 4 অবধি পড়েছো? বাবা, আমাদের গোষ্ঠী থেকে 4 অবধি পড়েনি। সময়টা ওখানে লাগাতো নাকি ঘরের কাজ বাজও কিছু পারো? হ্যাঁ, মেয়ে আমাদের সব কিছুতে নিপুণা, একদম সেলাই করা থেকে কুটনো কাটা বাটনা বাটা। আপনি চুপ করুন। ঘর মোছা, বাসন মাজা, কুটনো কাটা, বাটনা বাটা, লেটা দেওয়া, ঘর পরিষ্কার করা। বেশ বেশ। আরে মাথা কিছু ঘন্টা কেন? মুখ দেখে আমার মায়ের মুখ বাঁকা নাকি? তাকাও, আমার দিকে তাকাও। আমি একটা টেরাও আছে নাকি? বকুল তাকাও। টেরা নয়। ওটা হাতটা দেখে, তোমার হাতটা ভাঙা টাঙা নাই তো? কাজ বাজ করতে পারবে না, ভেঙে যাবে না তো? আঙুলগুলো সব গোটাই আছে। একটু হাতটা দেখাও, যাও। একটু গেয়ে শোনাতে পারবে দেখে গলাটা? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। একটু নেচে দেখাও, একটু নেচে দেখাও। তো ফাইনালি আমার 13 বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। তো চলো দেখাই আমার শ্বশুর বাড়ি থেকে কে কে এসেছে। সবার ফার্স্টেই আমি তোমাদের সাথে দেখা করাতে চাই আমার শাশু মমের। মম, তুমি তো কিছু খাওয়াইনি, খেয়ে নাও তাড়াতাড়ি। সরি শাশু মম, এই নাও তুমি আমার প্লেট থেকে খেয়ে নাও। কোনো ব্যাপার নয় বেটা, কোনো ব্যাপার নয়। আগে তোমাদের বিয়ে তারিখটা ফিক্স হয়ে যাক। আমি তো ভাবছি পরের মাসেই বিয়েটা দিয়ে দেব। নো মম, পরের মাসে তো জানো আমার গার্লস ট্রিপ আছে না, তো পরের মাসে হবে না, তারপরের মাসে, নাহলে এই মাসে। ঠিক আছে বেটা, তারপরের মাসে করা হবে। ওকে শাশু মম। কি রে বকুল, শুনলুম নাকি তোর বিয়ে ঠিক হয়েছে? আরে তুই কোত্থেকে খবর পেলি? পেলুম। তা জেনেছিস যেন বাইরে গোটা গ্রামের লোককে আবার জানিয়ে বেড়াস না, মা কিন্তু বলতে বারণ করেছে। আমি কেন কাউকে বলতে যাব? আমি তো তোর জন্য বেসন হলুদ চন্দন একদম মিশিয়ে নিয়ে এসেছি, যাতে বিয়ের আগে আমার বান্ধবীর মুখটা একেবারে চকচকে হয়ে যায়। দেখি। উফ, সত্যি তুই আর তোর এই ঘরোয়া টোটকা মাখবো। এগুলো কি ব্যাকড্রপ, কি গেট, একটু অ্যাস্থেটিক না। বাপিকে বলেছিলাম যে ইভেন্ট প্ল্যানারকে দিয়ে দিই, এত চাপ খেতে হতো না। না শুনবে না তো। ছি। কি রে, ব্রাইড টু বিরা তো চাপ নিলে হয় নাকি? আরে তুই আয় আয় বস। বাবা, তোকে তো দেখেই বোঝা যাচ্ছে যে তোর বিয়ে। মুখটা পুরো বাল্বের মতো চকচক করছে, মুখের কালো দাগগুলোও নেই। কি এমন ফেসিয়াল করলি? কোনো ফেসিয়ালই করিনি, আমি কিছুদিন ধরে ইউজ করছি পাওয়ার অফ নেচার অ্যান্ড সায়েন্স। মানে আমি ইউজ করি হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম। বিয়ের জন্য ঘুরে ঘুরে মুখের যা অবস্থা হয়ে গিয়েছিল জানিস না তো, পুরো মুখে ডার্ক স্পট ভর্তি আর কোনো গ্লোই ছিল না। তখন আমার একমাত্র সেভিয়ার হয়ে এসেছিল এই সিরামটা। আর এতে রয়েছে 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক। আর রয়েছে বেস্ট অফ সায়েন্স, মানে 10% গ্লাইকলিক অ্যাসিড আর 2% নিয়াসিনামাইড। এ তো পুরো ম্যাজিক সিরাম রে। মুখে ডার্ক স্পটও নেই, মুখে গ্লো চলে এসেছে। কিভাবে ইউজ করব এটাকে?
আরে এটাকে তো মাত্র দিনে 2-3 ফোঁটা পুরো মুখের মধ্যে লাগিয়ে আলতো হাতে আপার সার্কুলেশন মোশনে যদি লাগাতে পারিস তাহলে কিছু দিনের মধ্যে ভিজিবল রেজাল্টস দেখতে পাবি। মানে ভিজিবলি ডার্ক স্পট রিমুভ করে একটা গ্লোয়িং স্কিন দেবে। এটা কোথায় পাওয়া যাবে? এটা তো অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই পাওয়া যায়, এমনকি হিমালয়ের ওয়েবসাইটেও পাওয়া যায়, আর আমার ডেসক্রিপশন বক্সে লিংকও দেওয়া আছে। আজ যদি অর্ডার করিস তাহলে পেয়ে যাবি খুব ভালো একটা ডিসকাউন্টও। তাহলে তো তোর বিয়ের আগে আমার মুখটাকেও চকচকে করতে হবে, না হলে ঘর ধরলে তো বেশি টাকাই পাবো না। আমার মেয়েকে ঠিকঠাকই লেগেছে, ভালোই। তাহলে আপনার যখন মেয়েকে এত পছন্দই হয়েছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের একটা দিন ঠিক করে ফেললেই হয় না? তারিখটা ঠিক করার আগে আসল কথাটা বলেনি। দেনা পাওনার কথাটা তো আগে বলতে হবে। আমার কিন্তু একটা সাইকেল, মেয়ের সব গয়না, মানে ওই হাতের, কানের, গলার সব, ছেলের জন্য একটা সোনার চেন আর আংটি, আর 5 বিঘার জমি, একটা টিভি, আর কি লাগবে একটা খাট, আলমারি। আমরা যে বড়ই গরিব মানুষ, এত কিছু কি করে জোগাড় করব সেটা তো বুঝতে পারছি না। দেখুন, আমার বাবু তো করে ফেলনা নয়, অনেক বড় বড় বাড়ি থেকে সুন্দরী সুন্দরী মেয়ের আমার বাবুর কাছে প্রস্তাব এসছে। না 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 না, আমরা সব জোগাড় করে ফেলবো। ওর বাবা আসুক, আমি ওর বাবাকে বলবো, ওর বাবা সব জোগাড় করে ফেলবে। আপনি দেখুন, যদি দিতে পারেন তো কথা এগানো হবে, না হলে আমি চলি, জানিয়ে দেবেন, চিঠি লিখে আসছি। বেয়ান মশাই, তাহলে এবার বিয়ের ডেটটা ফিক্স করে নেওয়া যাক। তা তারিখ তো ঠিক হবে, ঠিক আছে, কিন্তু আমরা তো মেয়ের মা, মেয়েকে তো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার ইচ্ছা থাকেই, তো আগে দেনা পাওনার কথাটা যদি বলে নেওয়া যেত। আমি বৌমা নয়, আমি লক্ষ্মী নিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু চাই না, আমি আমার মেয়েকে শুধু এক কাপড়ে নিয়ে যাব। থ্যাংক ইউ সাসু মম, এমনিতেও আমার কিছু নেই 5 মিলিয়ন ফলোয়ার্স ছাড়া। বকুল, এই বকুল, ডাকছিলে? এই যে আমি তোর বাবা আর খুড়োর সাথে বাজারে যাচ্ছি তোর জন্য বিয়ের শাড়ি কিনতে। তোর কেমন কি শাড়ি পছন্দ আমাকে বলে দে। তোমার আর বাবার যেমন ভালো লাগবে, যা ভালো লাগবে আমার জন্য তাই নিয়ে এসো, আমি তাতেই খুশি। লক্ষ্মী মেয়ে আমার, জানি তো, তবুও যদি কিছু পছন্দ থাকে বলতে পারিস। তোমাদের পছন্দই আমার পছন্দ। ঠিক আছে, তাহলে ভাতটা চাপিয়ে দিবি আর ভাই বোনকে সময় খাইয়ে দিবি, বুঝলি? আমি আসছি। মানু, মানু, কি শুনছি তুই নাকি যে 19,000 টাকা দিয়ে নিজের বিয়ের জন্য লাল বেনারসিটা কিনলি, সেটা নাকি আর পরবি না? ও হ্যাঁ, ওই রেড বেনারসিটা। কিন্তু কেন? সো বোরিং, ওটা আমি আর পরবো না। বোরিং? তাহলে কি পরবি? আমি এবার হোয়াইট কালারের বেনারসি পরবো। বিয়েতে সাদা? সাদা আবার কেউ পরে নাকি? হোয়াইট বেনারসি উইথ স্লিক রেড বর্ডার, তার সাথে রূপোর জুয়েলারিজ, কেমন লাগবে বলো তো? কি রূপোর গয়না? হায় হায়, তাহলে ছোটবেলা থেকে যদি জানতাম যে তুই রূপোর গয়না পরে বিয়ে করবি, তাহলে এত সোনার গয়না গড়িয়ে রাখতাম। কত কষ্ট করে তোর বাবা গড়িয়েছে বল দেখি। উফ, তুমি বোঝো না, এখন ওটাই ট্রেন্ডে চলছে। ওইসব সাদাটা কিচ্ছু পরা যাবে না, লাল বেনারসিটাই পরতে হবে। প্লিজ মা, তুমি আমাকে জোর করতে পারো না। লাল হলো বিয়েতে পরার জন্য শুভ রং, লালই পরতে হবে। আমি রেড শাড়ি পরবো না। আমি কোনো কথা শুনবো না, লাল ছাড়া অন্য কোনো রং পরা যাবে না। মা, ও মা, তোমাকে একটা কথা বলবো। আমার যেনার সাথে বিয়ে হচ্ছে, তেনার যদি একটা ছবি কাউকে দিয়ে আনিয়ে দিতে। ছবি? ছবি কি হবে? যা দেখবে একেবারে ছাদনা তলায় দেখবে। একবার একটা অচেনা লোকের হাতে তুলে দিচ্ছ, একবারও দেখাবে না? আমিও তোমার বাবাকে একেবারে বিয়ের পিড়িতেই দেখেছিলাম, বুঝেছো? দিব্যি আছি দুজনে এত বছর। আর শোনো, মেয়েদেরকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, বিয়ের আগে মোটেই দেখা যাবে না, একেবারে শুভ দৃষ্টির সময়ে দেখবে, বুঝলে? ঠিক আছে। ছাড়ো, আমি বেরোচ্ছি, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আর তুই এখন সেজে গুজে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি? দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং? 1 সপ্তাহের জন্য। কেন? আরে আমার আর হিরোর প্রি ওয়েডিং আছে মা। প্রি ওয়েডিং তো মাস্ট এখন। বিয়ের আগে দার্জিলিং? প্রি ওয়েডিং বিয়ের আগেই হয় মা। আজকালকার ছেলেপুলেদের কোনো কথাই আমার মাথায় ঢোকে না। টাটা। এই মানু, বাবাকে আগে জিজ্ঞাসা কর। হলুদের বাটিটা কোথায় গেল? এত দেরি হচ্ছে কেন? নিচে আছে মনে, দাঁড়াও আমি নিয়ে আসছি। ও মা, আমাদের বকুলকে কি সুন্দর লাগছে। সত্যি দেখো। সত্যি বকুলকে কি সুন্দর লাগছে। অনেক দেরি হয়ে গেছে। ভালো করে হলুদটা লাগাবে তো। হ্যাঁ,
ভালোটা লাগবে, হাতে মাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে দাও, ভালো করে মাখা। আর জলের কলসিটা কোথায় গেল? জলটা কই আছে? আরে জলটা আনো জলদি। ওকে আচ্ছা আনছি, দাঁড়াও দাঁড়াও। বেরিয়ে যাবে তো। আরে জলের কলসিটা আনো। এই তো, জল ঢালো, জল ঢালো, জল ভালো করে ঢালো, ভালো করে ঢালো। আচ্ছা আমি একটা পোজ দিচ্ছি, হ্যাঁ? আমি যখন এরকম করব সবাই হলুদ রঙের গাঁদা ফুলের কুচুরা ছড়বে, হ্যাঁ? আরে কি করছো? তোর না আজকে গায়ে হলুদ, তাই হলুদ দিচ্ছি। হ্যাঁ আজ আমার গায়ে হলুদ, তা বলে এরকম মাংস ম্যারিনেট করার মতন হলুদ মাখানোর কোনো দরকার নেই। এমনিতেই আমার মুয়া আমাকে বলে দিয়েছিল যে একটু একটু হলুদ লাগাতে, তোমরাও তাই করো, হ্যাঁ? অল্প একটুখানি এখানে আর অল্প একটুখানি এখানে লাগিয়ে দাও, ব্যাস ওটাই গায়ে হলুদ। আর আমি এখানে মোটেই স্নান করব না, আমি কিন্তু আমার বাথরুমে গিয়ে স্নান করব বলে দিলাম। এই ভিজে জামা কাপড় নিয়ে আমি নড়তেই পারবো না, খুব অসুবিধা। আমি এখানে জাস্ট ছবি তুলবো, ওই নিয়ম যেটুকুনি করার আছে করো, আর একটুখানি হলুদ আমাকে ছুঁয়ে দাও, ব্যাস। আশা দিদি তাড়াতাড়ি চলো। কি হলো রে? মা বলেছে তোমাকে আজকে দিদিকে সাজাতে হবে। আমাকে? হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়া একটুখানি, আমি আমার সোনো পাউডার আর লিপস্টিকটা নিয়ে আসছি এক্ষুনি। ও মা দেখো বকুলকে কি সুন্দর সাজিয়েছে আশা, মেয়ের রূপ কেমন খুলেছে দেখো। কি রে, পছন্দ হয়েছে তো সাজটা? হ্যালো এভরিওয়ান, আমি হলাম মুয়া মিয়া। এটা হলো 21 জুলাই এর ব্রাইড, যে আমাকে প্রায় 2.5 বছর আগে থেকে বুক করে রেখেছিল। তো আজকের ফাইনালি তোমার বিয়ে, বলো তোমার লুকটা কেরাম চাই? ওফ দিদি, তুমি তো ভাবতেই পারবে না যে আমি আজকে কতটা হ্যাপি। আমার ছোটবেলা থেকে শখ ছিল যে আমি তোমার কাছে আমার বিয়ের দিনকে সাজবো, আর তোমার ডেট ছিল না বলে আমি তো আমার বিয়ের ডেটও চেঞ্জ করেছি, 2 বছর আগে থেকে বুক করে রেখেছি। আর তুমি আজকে আমাকে যেমন সাজাবে আমি তেমনই সাজবো, শুধু আমার এইটুকানি ইচ্ছা যে আমার লুকটা যাতে একটু নিউড হয়, ব্যাস, বাদ বাকিটা তোমার ওপরে। চলো দেখা যাক তোমার লুকটা আমি কেরাম ভাবে ক্রিয়েট করি। তাহলে বলো আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? সত্যি বলছি, আমি আমার বিয়ের জন্য যেমনটা ভেবেছিলাম তুমি ঠিক আমাকে সেই রকমই সাজিয়ে দিয়েছো। মানে মনেই হচ্ছে না যে আমার 55,000 টাকা জলে গেছে, মনে হচ্ছে পুরোটাই ওয়ার্থ ইট। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা লুকস দেওয়ার জন্য। সীমাদি একটু বেশি বেশি করে ফটোস আর ভিডিওস নিয়ে নাও, এগুলোই তো ফেসবুক পেজেতে দিতে হবে। আর তুমি একটু ভালো করে পোস্টটা দাও দেখি। আরে ঠাকুর মশাই, কোনেকে আবার মণ্ডপে ডাকছে তো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বকুলকে খবর দাও। মেয়ের হাতে পান পাতাটা দাও, পান পাতাটা দাও। তাড়াতাড়ি নিয়ে চলো, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। আমাকে ডাকছে, তাহলে সবাই তৈরি তো আমার ওয়েডিং এন্ট্রি ডান্স পারফরমেন্স দেখার জন্য? কি পিড়িতে করে কেন যাব? আমি কবে থেকে ডান্স তুলেছি আজকের দিনের জন্য। আমার কাজিনসরা কোথায়? লেটস হ্যাভ আ বর বউ কাছাকাছি আসো, আরেকটু কাছাকাছি। আরে আসো না, আরেকটু কাছে আসো। এই তো ঠিক আছে, কাঁধে হাত দাও। আরে একে অপরের কাঁধে হাত দাও। আরে এক হাত দাও, এক হাত। বউ না বর দাও শুধু। তাকাও, আরেকটু তাকাও, মুখ উঁচু করো, হাসো হাসো, আরেকটু হাসো, ভালো করে হাসো। এই তো খুব সুন্দর। আরে বউ তাকাও, বরকে দেখো, ভালো করে তাকাও, দুজনের দিকে ভালো করে তাকাও, চোখে চোখ রাখো। সব ফটোগ্রাফারস গুলো কোথায় গেল? এই শোন না, ফটোগ্রাফারকে ডেকে দে তো। কি বরের ফটো তুলছে? আগে আমার সোলো পিকচার তুলতে বল। 55,000 টাকা দিয়ে মেকআপ করেছি, এক্ষুনি সিঁদুর পড়ে গেলে পুরো মুখ লাল হয়ে যাবে, একটাও ভালো ফটো আসবে না। আমি পটাপট পোজ দিতে থাকবো, তুমি পটাপট ছবি তুলতে থাকবে, ঠিক আছে? আর ভালো ছবি যদি না এসেছে না, তোমার পেমেন্টও ভুলে যাও, বুঝলে? ঠিক আছে ঠিক আছে।
এই শোন, আমি বিয়েতে বসছি, যখন আমার সিঁদুর দান হবে এই ফটোগ্রাফার গুলোর ওপর তো আমার একদমই ভরসা নেই। তোরা সবাই যত কটা অ্যাঙ্গেল দিয়ে পারবি তত কটা অ্যাঙ্গেল দিয়ে আমার স্লোমো বানিয়ে রাখবি, ঠিক আছে? আমাকে রিলসে পোস্ট করতে হবে, জানিস না আমার 5 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, তারা ওয়েট করে থাকবে, তাই না? কোথায় ঢুকছো? আগে আমাদের ঘর দেওয়ার টাকাটা দিয়ে যাও। জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু। আমাদের চাই পুরো 101 টাকা। 101 টাকা? এত টাকা কি আবার দেওয়া যায় না? আমাদের এমন সুন্দর দিদির জন্য আপনি 101 টাকা দিতে পারবেন না? ঘরে আমরা কোনো মতেই ঢুকতে দেব না, আমরা পুরো রাত এখানেই দুজনে বসে থাকবো। বস বস বস, বসে পড়। আগে 101 টাকা দাও, তারপর ঘরে ঢোকো। না হলে বাসার রাতে আজকে তোমাদের গোয়াল ঘরেই থাকতে হবে। হ্যাঁ। 101 টাকা কোথায় ঢুকে আসছো? দাঁড়াও দাঁড়াও। আরে শালা বাবু তুমি কেন ঘর ধরেছো? Why girls have all the fun? দিদির বিয়েতে আমাকে সব থেকে বেশি কাজ করতে হয়েছিল, আমারও টাকা চাই। Yes, yes, 50K, 50K, 50K. 50,000 একটা। Yes, 50,001 টাকা। No, 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 no. Entry 50K জলদি দাও জিজু, জিজু, জিজু। 50,001 টাকা না দিলে বাসর ঘরে ঢুকতে দেব না। আচ্ছা আচ্ছা, কিভাবে দেবো টাকাটা? ক্যাশ, ইউপিআই। আর ট্যাপ টু পে। চেক নেব না, কারণ যদি চেক বাউন্স হয় তাহলে আবার ব্যাংকে ছোটাছুটি করতে হবে, অনেক কত ঝামেলা পারবো অত ঝামেলা হবে না। নো বার্গেনিং প্লিজ, নো বার্গেনিং। ঠিক আছে, ওকে ওকে ওকে, লাস্ট কত খরচ? ঠিক আছে, লাস্ট তোমার না আমার 32.5K ব্যাস। ফাইনাল, যাবে না। ফাইনাল, 1 টাকা অ্যাড করে দিও। ইয়েস হ্যাঁ, ইয়েস। 1 টাকা, একটা 3 টাকা, 3 টাকা। 1 টাকা নিয়ে মারপিট। ইয়েস। চলে যাও চলে যাও। আমি যাব না। আমি যাব না। সবাই এত কাঁদছো কেন? না, আমার কান্না পাচ্ছে না, আমি নির্লজ্জ ব্রাইড হয়েছে। আর এইসব নিয়ম আমি মোটেই পালন করব না, মা বাবার ঋণ শোধ করার, ঠিক আছে? মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। দাও তো এদিকে। মা বাবার ঋণ শোধ করতে পারলাম না, মা বাবার ঋণ শোধ করা যায় না, মা বাবার কাছে আমি চিরজীবন ঋণী থাকবো। হলো, সবাই কান্নাকাটি বন্ধ করো। মা আসছি, বাপি আসছি, কালকে সময় মতো সবাই চলে যাবে সেজে গুজে, গিয়েই ডান্স করা হবে, ঠিক আছে? চলো গাড়িতে এসিটা চালাও।